নবীকে কত অত্যাচার করেছে, জুলুম করেছে, নবীকে মেরেছে, নবীকে গাল দিয়েছে, নবীর উপরে অত্যাচার জুলুম করতে বাকি রাখে না বাবাজিরা। নবী মার খেয়েছে, খুন ঝরে গেছে, নবীর দাঁত ভেঙে গেছে উহুদের যুদ্ধে। আল্লাহ নবী তায়েফে গেলেন, কত মার খেয়েছে, কিন্তু নবী আমার কোনোদিন বদদুয়া করলেন না। করেছে বাবা, এ বদদুয়া করেছে? নবী বদদুয়া করে না। নবী সব সবর করে ধৈর্য ধরে চলে যাচ্ছে। আয় আল্লাহ, আমি যে নবী, আমি যে রাসূল, আমি যে পয়গম্বর, এরা আমাকে চেনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের হেদায়েত করো। এরা যে হেদায়েত না হয়, এদের ছেলে দিগকে আপনি হেদায়েত করেন। বলুন সুবহানাল্লাহ। এই নবী বদদুয়া করেছে? না, বদদুয়া করেনি, সবর করে ধৈর্য ধরেছে। রাজ ক্ষমতা কার হাতে তখন? রাজ ক্ষমতা আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, সাইবা, উতবা, এদের হাতে রাজ ক্ষমতা। নবীর হাতে রাজ ক্ষমতা নেই বাবা। আছে? বলুন। নবী আমার দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, শরীয়তের কথা বলে, মানুষের কথা বলে, মানুষের পাশে দাঁড়ায়, হক বিচার করে। অত্যাচার জুলুম করো না, মানুষের মেরো না, কেটো না, লিও না, মানুষের উপরে অত্যাচার জুলুম বন্ধ করো। কে বলছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। বল সুবহানাল্লাহ। যাবে? এই অত্যাচার করা যাবে? আকি না বলেন, জোরে বলুন। যাবে না। শিক্ষা কে দিলে? রাসূল দিয়ে গেলেন। ন্যায়ের উপরে চলো, হকরি চলো, মানুষ মেরে লিও না, কেটে লিও না, অত্যাচার করো না, তুলাবাজি করো না, গুন্ডামি করো না। কে বললে? রাসূলুল্লাহ বলে গেলেন। আর এই কথা, রাসূলের কথাগুলো কারা বলছে? আমাদের শেখ, মাশায়েখ, পীর, মুর্শিদ, আমরা আলেম ওলামারা বলছে। এই কথা ঠিক না বেটি? ঠিক তো নাকি? তাহলে এই শিক্ষা দেবে কে? কে বলবে? বাবাজি ভাইরা, দোস্তরা, নবী আমার বলেন, ওই সময়তে নবীকে অনেকে চিনত না, নবীকে জানে না, রাসূলকে জানে না। আস্তে আস্তে ইসলামের মধ্যে দু একজন করে ইসলাম কবুল করতে মুসলমান হয়ে গেল। ইসলামকে জানতে পারছে, ইসলাম কবুল করে মুসলমান হচ্ছে। আবু জাহেল, আবু লাহাব, সাইবা, উতবা আস্তে আস্তে নবীর অত্যাচার বেশি করে বাড়াতে শুরু করলো। যত মুসলমান হচ্ছে তত অত্যাচার বেশি করে শুরু করেছে। মারো মোহাম্মদকে, পেটো, তাড়িয়ে দাও, বন্দি করো। কি বুঝলেন? আচ্ছা, নবী জমি নিয়ে নিয়েছিল কিছু? এই জায়গা নিয়ে নিয়েছিল? জমি সম্পত্তি তার সঙ্গে ঝগড়া হয়েছিল? না, জমি সম্পত্তি কিছুতে নিয়ে নয়। এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি চান? আপনি কোটি কোটি টাকা দেবো, সোনা দৌলত দিয়ে দেবো, রাজ সিংহাসনে বসিয়ে দেবো, আপনি বন্ধ করুন সব কথা বলা। কি বুঝতে পারছেন না? তার লোভে পড়ে তো নবীতে মেনে নিতে পারতেন, মেনেছিল। যেমন এখন সব লোভ দেখাচ্ছে, দেখছেন না? আরে চলে আসেন, চিন্তা করছেন কেন? আমার কাছে চলে আসেন, রাজ সিংহাসন বিরাট মন্ত্রী করে দেবো আপনাকে। কি চাই বলুন না, আমি সব দেবো আপনাকে। কি লোভ দেখে ঢুকিয়ে দিচ্ছে হড়হড় করে, ঠিক না বেটি? আর যে মজবুত ভাবে দাঁড়িয়ে থাকবে, পারবে? পারছ না, বুঝতে পারছো তুমি এবারে? ঘুম তোমার ছিনিয়ে লিছি, ছিনিয়ে আরো লোবো ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। তুমি যেখানে হাত দিয়েছো ও হাত কোনোদিন ফাঁক যাবে না ইনশাল্লাহ, মনে রেখে দেবে। হাড়ে হাড়ে বুঝতে পারছো তোমার ঘুম কিরম ছিনিয়ে দিচ্ছি, আরো লোবো ইনশাল্লাহ আগামীতে। এই অত্যাচার জুলুমকে কোনোদিন বরদাস্ত আমরা করি না, করব না ইনশাল্লাহ। এই কথা ঠিক না বেঠিক গো? ন্যায়ের উপরে আছি, ন্যায় কথা বলবো। টাকা দিয়ে, পয়সা দিয়ে, লোভ দেখিয়ে কিনা যাবে না। বাবাজি ভাইরা, দোস্তরা, নবীর উপর অত্যাচার জুলুম হচ্ছে। নবীকে আবু জেহেল বলছে, এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম প্রচার করো, বন্ধ করো, আজান দেয়া বন্ধ করো, কোরআন শরীফ পড়া বন্ধ করো। বন্ধ হয়ে গেল।
বাবাজি ভাইয়েরা দোস্তরা, এই কথাটা বন্ধ কেন করেছিলেন? দুনিয়ার মানুষ শুনে ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাচ্ছে বলে ভাইয়েরা দোস্তরা এই কথাটা বলা বন্ধ করে দিলেন। কিন্তু আরবের মানুষ জেনে গেছে মুহাম্মদ বলে একজন মানুষ জন্মগ্রহণ করেছে। আরবের মানুষ জানে একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একজন জন্মগ্রহণ করেছেন। তাওরীত, ইনজিল, জব্বুর, কোরআন পাকে নবীর নাম বলা হয়েছে। সে আখিরি জামানার পয়গম্বর নূরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করে দিয়েছে। নবী আবার কিসের নবী? নূরের নবী। নূর, নূর, রওশন, জ্যোতির্ময় আলো। নবী আমার নূরের নবী, জন্মগ্রহণ করেছে। বুঝতে পেরেছেন বাবাজি ভাইরা দোস্তরা? আরবের মানুষ বলে চলো চলো যাই, মুহাম্মদ কেমন মানুষ একবার চোখে দেখতে যাই। কিন্তু বাবাজি ভাইয়েরা দোস্তরা, মানুষের সকল ঝাঁকে 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 পালে পালে মানুষ যাচ্ছে নবীকে দেখার জন্য, দেখার চোখে একবার দেখার জন্য যাচ্ছে। যে মানুষগুলো বাবাজি ভাইয়েরা দোস্তরা লুকিয়ে ছেপিয়ে যে নবীর ধারে হাজির হয়ে যাচ্ছে, নবীর চেহারাটা একবার দেখার সঙ্গে সঙ্গে ওই মানুষগুলো সঙ্গে পরিবর্তন হয়ে যাচ্ছে। নবীর হাতে হাত ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। জোরে হবে না, জোরে হবে না। এদিকে আটকাচ্ছে, আটকাও, যেতে দিও না। ঠিক তো নাকি? এই কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না কথাটা? হ্যাঁ, আটকাচ্ছে, যেতে দেওয়া হবে না, যা হবে না, বন্ধ করো, কেউ যাবে না। যেমন আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাহেবের মতো মানুষ দুনিয়ায় আছে না নেই? এখন আছে না নেই? আছে তো। আটকাও, খবরদার যাবে না। কোথা যাবে না? কোথা বলে ফুরফুরা শরীফে যাবে না। আটকাও, যা চলবে না। গাড়ি ঘিরে দাও, আটকে দাও। ঠিক না বেটি? করেছে না করেন? করেছে না করেন? করেছে তো। হ্যাঁ, তিলে তিলে মানুষ বুঝে নেবে। সময়ের জন্য অপেক্ষা করো, তিলে তিলে বুঝে নেবে। তারা দিনের জন্য যাচ্ছে, ইসলামের জন্য যায়, আল্লাহ পাওয়ার জন্য অলির দরবারে যায়। এই কথা ঠিক না বেঠিক বলুন? হ্যাঁ, তুমি আটকাচ্ছ, কোথা যাচ্ছে? এত আটকালে, সব কিছু করলে কি হলো? পেরেছো আটকাতে? এই আটকাতে পেরেছে? বলুন কথা না। ঝড়ের মতন যাচ্ছে, ফুরফুরায় ঝড়ের মতন যাচ্ছে। তোমার আটকানো আর মানছে নে, ঝড়ের মতন যাচ্ছে, আর তুমি ছুটছো, জাল দিয়ে ছুটে পালাচ্ছে। বাঁচাও, বাঁচাও। কে বাঁচাবে তোকে? তোকে কে বাঁচাবে? আল্লাহ তোকে বাঁচাবে না। তোকে গাড্ডাই ফেলে সাজ করে দেবে। সময়ের জন্য অপেক্ষা কর। কি বুঝতে পারছেন না? সবর করো, ধৈর্য ধরো। বলিনি আমরা? একটু সবর কর, ধৈর্য ধর, আল্লাহর বিচার হবে ইনশাল্লাহ। কি ভেবেছো ধরাকে সরা ভেবেছে? নাই, দুনিয়া কি ওর নাকি? ওর বাবার দুনিয়া। এ শাহী আমার আল্লাহ, সেই দুনিয়া আমার আল্লাহর দুনিয়া। মানুষ আমার আল্লাহর মানুষ। এরা আল্লাহর দুনিয়ায় খায়, দায়, বেড়ায়। এরা চলে স্বাধীনভাবে চলে, আল্লাহ পরাধীন নয়। মানুষকে আল্লাহ পরাধীন করে নে, মানুষকে আল্লাহ স্বাধীন দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, বুঝতে পারছেন না? আটকাচ্ছে ওদিকে, নবীকে আটকাচ্ছে। দেখছেন না? মিলছে না মেনে নেই, মিলছে না মেনে নেই। নবীকে আটকাচ্ছে, এদিকে কি আটকাচ্ছে? বুঝতে পারছেন না? দেখেছেন? যে মানুষ চাই নবীকে একবার চোখে দেখলো, দেখার সঙ্গে সঙ্গে ওই মানুষটা সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেল। পরিবর্তন হয়ে যে নবীর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে কলেমা পড়ে নিল যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পাক পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল, আবু লাহাব, আবু সুফিয়ান সাহেব, ওদের মাথা খারাপ হয়ে গেল, সর্বনাশ। আটকানো নেই এই কারণের জন্যে। কোরআন শরীফ পড়া বন্ধ করলাম, আজান দিয়া বন্ধ করলাম, তবু মুসলমান হয়ে যাচ্ছে। আটকাও, কি হবে? মাথা ঠিক থাকবে তো? মাথা ঠিক থাকবে না, আল্লাহ গুলিয়ে দেবে, গুলিয়ে আল্লাহ দেবে, সব হারা হয়ে যাবে। কোথার মার? কোথার মার? দুনিয়ার বার। ফচকে মুরগি ধরে আঘাত জম, বুঝতে পারছেন না? ফচকে মুরগি ধরে আঘাত জম। এই ফচকেদের বুদ্ধি শুদ্ধি কি হবে? এদের তো বুদ্ধি ওই রবি আবার খোদা মেরে দিয়েছে, বুঝলেন না?
বাবাজি ভাইরা দোস্তরা সাবধান, আল্লাহর মার পড়ে গেছে, বুঝলেন? আস্তে আস্তে এরা শুরু করলো, বাবাজি ভাইরা দোস্তরা, নবী আমার আস্তে আস্তে কি করলো, দিনের কথা বলতে শুরু করলো। এরা আইন জারি করে দিল। কি আইন জারি করলো? বাবা, মুহাম্মদকে মেরে ফেলো, মুহাম্মদকে বাঁচানো যাবে না, যাবে না। বাবাজি ভাইয়ের দোস্তরা অত্যাচার জুলুম শুরু করে দিল। নবী দেখলেন কি আর হেদায়েত হচ্ছে না, আর ইসলাম কবুল করতে চাইছে না। মানুষ অত্যাচার জুলুম এমন ভাবে করছে, বাবাজি ভাইয়ের দোস্তরা, যে একবার নবীর দ্বারা যাবে তাকে জানে মেরে ফেলবে, যে যাবে তাকে জানে মেরে ফেলবে। বুঝতে পারছেন না? কি সব চলে যাবে, সব চলে যাবে, ঘর বাড়ি জমি জায়গা সব চলে যাবে। কি বলেন না, একবার বসে সব সব শেষ করে দেওয়া হবে তোমার। মানুষ ভয় আর যাবে? এই যাবে বাবা, আর যাচ্ছে না ভয়ে। নবী করলেন তায়েফে চলে যাই, তায়েফ বাসীরা যদি ইসলাম কবুল করে মুসলমান হয়, কি বুঝতে, এরা তো আর ভয়ে এগোচ্ছে না। আস্তে আস্তে নবী তায়েফে গেলেন। তায়েফে যাওয়ার পরেতে তায়েফের মোড়ের নাম, মাতবরের নাম, লিডারের নাম হুলিয়ে দিল, লেলিয়ে দিল। পাগলের সঙ্গে যে রূপ ব্যবহার করে, ওই মুহাম্মদ আসছে, মুহাম্মদ আসছে, ওই মুহাম্মদের সঙ্গে তোমরা সেই রূপ ব্যবহার করো। বেঈমানের বাচ্চারা, কাফেরের বাচ্চারা কি করলো বাবা, আল্লাহ নবীর উপরে পিটকে লাঠি সোঁটা মারতে শুরু করলো। নবী আমার হেঁটে হেঁটে চলে যাচ্ছে, খুন দার খুন ঝরে চলে যাচ্ছে। কিতাবে লেখা আছে, ভাইরা দোস্ত না, গায়ের জামাটা গায়ের শরীরে খুন লেগে জেপটে সেপটে বসে গেল। 3 মাইল নবী আমার হেঁটে হেঁটে চলে গেলেন। 3 মাইল হেঁটে যাওয়ার পরেতে নবী আমার চলতে শুরু করলেন। টলতে টলতে জমিনে পড়ে বেহুশ হয়ে গেলেন। বেহুশ হয়ে গেলেন। বেঈমানের বাচ্চারা, মালাউনের বাচ্চারা, কাফেরের বাচ্চাদের হৃদয় পূর্ণ হলো না। নাকি হাত দিয়ে দেখছে মুহাম্মদ বেঁচে আছে না মরে গেছে। তার উপরে 2-4 লাঠি সোঁটা মেরে যেতে রইল। কত বড় নিষ্ঠুর, বুঝতে পেরেছ? কথা করে বুঝতে পারছেন না কিরকম নিষ্ঠুর? মেরে ফেলার জন্য কি করছে? আল্লাহ যাকে বাঁচাবে মারতে পারে কি? ও কি ভাবছে কি? জানে আল্লাহ কি করবে। দাঁড়া, সবর কর, ধৈর্য ধর, কি করবে দেখো। কি ভাবছো কি? দুনিয়া কি তোমার নাকি? দুনিয়া আমার আল্লাহর দুনিয়া। ইসলাম কালা প্রতিষ্ঠিত কিভাবে করবে তিনি খুব ভালো জানে। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, দিন যদি থাকতে হয় ইসলাম আছে, ইসলাম ছাড়া বাকি সব অন্ধকার, বাতিল। এই কথা ঠিক না বেটি? ও মুসলমানের ছেলেরা, মেয়েরা, বেটারা, বেটিরা, নবী আমার পড়ে গেছেন। পর্বতশ্রেণীর মালায়েকা ফেরেশতা আমার আল্লাহকে, আল্লাহ আমি আর সহ্য করে থাকতে পারছি না। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আছে, আমি আর সহ্য করে থাকতে পারছি না। হুকুম দেন, ইজাজত দেন, পাহাড়টা সৈন্য তুলে নিয়ে যে তায়েফে চাপাও, তায়েফবাসী দিগকে পিঁপড়ে মারা করে ছারখার করে ফেলে দেবো। আল্লাহ বলে পর্বতশ্রেণী মালায়েকা ফেরেশতা যাও, চলে যাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমার কাছে সাহায্য চাই, তুমি সাহায্য করবে। আজ সাহায্য না চাই, একটা পশম পরিমাণ তুমি এগোতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। পর্বতশ্রেণীর মালায়েকা ফেরেশতা সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীর হুঁশ মোবারকটা ফিরে এলেন। কে বাবা তুমি? সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। কে বাবা তুমি? হুজুর আমি হচ্ছি পর্বতশ্রেণীর মালায়েকা ফেরেশতা। আল্লাহ পাক আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, আমি এসেছি। আপনার এই অবস্থা খুন ঝরিয়ে ফেলেছে। আমি পর্বতশ্রেণীর মালায়েকা আল্লাহ পাঠিয়েছে, আপনি হুকুম দেন, ইজাজত দেন, ওই যে পাহাড়টা সৈন্য তুলে এসে তায়েফে চাপাবো, পিঁপড়ে মারা করে ধূলিসাৎ করে দেবো। দয়ার নবী বললেন, এ বাবা পর্বতশ্রেণীর মালায়েকা ফেরেশতা, শুনে রেখে দাও, আমি যে নবী, আমি রাসূল, আমি যে পয়গম্বর, ওরা আমাকে চেনে না। ওরা যে হেদায়েত না হয়, ওদের ছেলেরাও যে ইসলাম কবুল করে মুসলমান হয়। বলুন সুবহানাল্লাহ। দোয়া করলেন না বদদোয়া করলেন?
দোয়া করলেন, আর সেই দোয়াটাকে আল্লাহ কবুল করে নিয়ে তামাম ওয়ার্ল্ডের বুকে, পৃথিবীর বুকেতে এমন কোন শাহী নাই, এমন কোন দেশ নাই, এমন কোন পাওয়ার বলি থাকতে হয় সেই জায়গাটা মুসলমানকে আল্লাহ সাজিয়ে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা? আর জোরে হবে না? বুঝতে পেরেছেন তো নাকি? হ্যাঁ, আল্লাহ সাজিয়ে রেখেছেন। সেই দোয়াকে আল্লাহ কবুল করে নিয়েছিলেন। কি বাবা? হ্যাঁ, কি ভাবছেন? হ্যাঁ, উহুদের যুদ্ধে গেলেন, পাথর মারলো, নবীর দান্দার মোবারকটা শহীদ হয়ে গেল। কি হু করে খুন ঝরে যাচ্ছে। ইয়া রাসূল, আপনি বদদোয়া করেন। নবী আমার বদদোয়া করলেন না, দোয়া করলেন। কথা বুঝলেন না বাবা? এখন দেখছেন না, ন্যায়ের জন্য, হকের জন্য, সত্যের জন্য কত মানুষ মার খাচ্ছে, খুন হচ্ছে, জেল খাচ্ছে, জরিমানা দিচ্ছে। হ্যাঁ, এটা নবীর সুন্নাত আদায় হচ্ছে, নবীর সুন্নাত আদায় হচ্ছে। কথা ঠিক না বেঠিক গো? হ্যাঁ, ন্যায় কথা বলো, সত্য কথা বলো, হক কথা বলবো। রাসূলুল্লাহ বললেন যে ন্যায় কথা বলবে না, হক কথা বলবে না, সত্য কথা বলবে না, কিয়ামতের ময়দানে, হাসরের দিনে গুনাহ শয়তান করে আল্লাহ তুলবেন। কি হবে? পীর সাহেবের ছেলে হও, মোড়লের ছেলে হও, মাতবরের ছেলে হও, ইমাম সাহেবের ছেলে হও, মৌলানা সাহেবের ছেলে হও, সাধারণ মানুষ হও, ন্যায় কথা না বললে, হক কথা না বললে গুনাহ শয়তান করে কিয়ামতে আল্লাহ তুলবে। কি শয়তানের ঠিকানা কোথাও বাবা? জোরে বলে। লজ্জা লাগছে নাকি? লজ্জা লাগে না তো? তাহলে শয়তানের ঠিকানা কোথায়, কোন জায়গায়? জাহান্নাম। রেডি হয়ে থেকো, রেডি হয়ে থেকো, যেতে হবে কোথায়? জান্নাতে না জাহান্নামায়? পাটা সেমলে ফেলতে হবে, এত সহজ নয়, বুঝলেন না? কিছু মনে করবেন না। আপনার মনে কষ্ট হচ্ছে নাকি শুনে? হয় না তো? হ্যাঁ, ইব্রাহিম ভাই সাহেব কি বলে, এর ন্যায় কথা বলছি, সত্য কথা, হক কথা বলছি, কারণ খেয়েও লিয়ে নেই, পিলেও লিয়ে নেই। হ্যাঁ, ঠিক না বেঠিক? ভালো লাগে আমার কাছে এসব, ভালো না লাগে বাবা অনেক দরবারে চলে যাও। ঠিক না বেঠিক গো বাবা? কথা বলেন না? খুব বুঝে চলবেন, মাথা ঠান্ডা করে চলবেন, হকের বই চলুন, ন্যায়ের বই চলবেন, আল্লাহর মাদাদ হবে, আল্লাহ সহায় থাকবে, কোনদিন খেতে করতে পারবে না কেউ। হ্যাঁ, যারা ন্যায়ের বই চলো, হকের বই চলো, সত্যের বই চলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমি তার সহায় আছি, সে তার কোনো চিন্তা নেই। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝলেন না বাবা? হ্যাঁ, ফুরফুরার পীর সাহেবরা বিভিন্ন গ্রামে গঞ্জে নিশ্চিত জালসা জুলুস করে, এই করে না? হ্যাঁ, ন্যায় কথা, হক কথা, সত্য কথা বলে। লাফালাফি করলে হবে না, হুড়োহুড়ি করলে হবে না। এই পীর সাহেব এত কোটি টাকা নিয়ে চলে যায়, এত কোটি টাকা নিয়ে চলে যায়, টাকা নিয়ে চলে যায়, এই বলে না? বলে না? বলে তো, এত কোটি টাকা নিয়ে চলে যায়, তোর কষ্ট হচ্ছে কেন? আমার মুরিদ, আমার ভক্ত, কি আমার মুরিদ, আমার ছেলে, আমার ভক্ত আমাকে টাকা দিচ্ছে, তোর কষ্ট হচ্ছে কেন? এই কিনা বলেন তো বাবা? এই ভুল কোন কথাটা? হ্যাঁ, ওই নলেজ সিটি আমার একটা ভাইপো করছে, জানেন তো নাকি? জানেন না? নলেজ সিটি দেবো, গেছেন তো? আর দেখেন না? হ্যাঁ, কত লোক কি বলে, সব টাকা নিয়ে নিলে, ঝেড়ে নিয়ে সব পুরা খেয়ে ফেললে, এই পেশাবখানা করতে পারেন আর কিছু নেই, কম চেঁচান চেঁচিয়েছিল। হ্যাঁ কিনা বলেন? কি হলো? চেঁচানো শেষ হয়ে গেছে। যে চেঁচাচ্ছে সে দিয়েছে টাকা, যে চেঁচাচ্ছে 10টা টাকা দিয়েছে। ও কম বক্ত, হতভাগা, হিংসু, হ্যাঁ, কানা, কুঞ্জুর বকি 10টা টাকা দেয়নি, আর আপনারা দিচ্ছেন, ও জ্বলে পুড়ে মরে যাচ্ছে কেন? কত বড় হিংসু, বুঝতে পারছেন না? আজ দেখুন না, আল্লাহ করিয়েছে না করেন? এই গেছে করেছো তো, আমার ভাইপো করেছে তো, আস্তে আস্তে হবে তো নাকি বাবা? ছেলে খেলা বুঝি নাকি? বিশাল ব্যাপার, আস্তে আস্তে হবে। এটা দোয়া করেন না আপনারা সব, আমরা তার চাচা, আমার ভাইপো যে দোয়া করছি, আপনারাও দোয়া করেন। আপনারা তো মাশাআল্লাহ মুরিদ হচ্ছেন, কি বাবা? পীরের আওলাদ করছে, করুক, আল্লাহ বড় করুক, আর জিনিসটা তৈরি হোক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ শিক্ষা অর্জন, জ্ঞান অর্জন করবে। হ্যাঁ, কি বা বিশাল শিক্ষা, বিশাল ব্যাপার একটা। ঠিক না বেটিকো? দাদা পীরের নামে হচ্ছে তো। হ্যাঁ, তা কষ্ট হবার কি আছে? হ্যাঁ, এই তো ফুরফুর সাহেব গেছেন, জানেন না আপনারা? গেছেন তো, আমার বাড়ি গেছেন, আপনার বাড়ি জানেন না? হ্যাঁ, ইমাতাতে সীমাতার বিল্ডিং, মুসাফের খানা, আর কিরা বলুন না? হ্যাঁ, মেহমান খানা, গেছেন তো নাকি? কি হলো, কোথা থেকে দিয়েছে টাকা পয়সা? কেউ দিয়েছেন নাকি? কি কোনো সরকার দিয়েছে নাকি 10টা টাকা?
হ্যাঁ, 10টা টাকা তো সরকার দেয় নাই, সব মেহনত করে পরিশ্রম করে, হ্যাঁ, আপনাদের দুয়ার বরকতে আল্লাহ করাচ্ছে। হ্যাঁ কিনা বলেন তো ভাইজান? হ্যাঁ, মসজিদে আবু বকর দাদা পীরের নামে একটা মসজিদ হচ্ছে, আল্লাহ করাচ্ছে। তুর্কিস্তানের মডেল ওটা, আমি দেখেছিলাম। ছেলেকে বললাম একটা মসজিদ তোমার দাদা পীরের নামে করো মসজিদ, আমার নিয়ত আছে। বলে আব্বাজান করেন, বলুন। এই মডেল দেখালো, হচ্ছে, কাজ হচ্ছে, সব মার্বেল পাথর, সব মার্বেল পাথর। আমি বলি মসজিদ হচ্ছে পুরো মার্বেল পাথর দিয়ে ঢেকে দাও, আল্লাহর ঘর হচ্ছে, আল্লাহর জন্য করবো, কার জন্য করবো, করে দিয়ে আমার বাপ চাচারা দাদারা কি নিয়ে গেল, সব তো দিয়ে চলে গেছে, আমরা কি নিয়ে যাবো, সব দিয়ে চলে যেতে হবে, সব দিনের জন্য, ইসলামের জন্য। বিরাট ঘাট করে দাও, 7 বিঘে পুকুর, পুকুরটা আমার 7 বিঘে পুকুর, 7 বিঘে পুকুর ইমাতার সাথে সব লম্বা ঘাট করেছি। মানুষ করবে, ইসাল সাহেব যায়, গোসল করবে, পানি খাবে, গোসল করবে, সাদকায়ে জারিয়া, আল্লাহ সব দেবে। হাকে না বলুন তো বাবা? হ্যাঁ, হিংসায় জ্বলে গেলে হবে না, পুড়ে গেলে হবে না। এই যে বাংলার মানুষ, আপনারা ফুরফুরে জানতো, আপনারা দাওয়াত করতে জান না? হ্যাঁ, বাংলা সাহেব মুফতি আজম মেজর হুজুর রহমতুল্লাহ, মেজর হুজুরকে দাওয়াত করে যাচ্ছেন, বড় হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুরকে দাওয়াত করতে যাচ্ছে। এই জান না আপনারা? আমাদের ভাইয়াদের দাওয়াত করতে জানতো? হ্যাঁ, কি জানতো? কি হিসাবে জান? আলেম হিসাবে? আপনার আলেম হিসাবে দাওয়াত করতে যান? বড় মুফতি আজম মেজরকে, হ্যাঁ, মুফতি টাইটেল, মুহাদ্দিস, এই জন্য খবর বলে দিচ্ছে, ফারদার কোনদিন আলেম হিসাবে ফুরফুরে দাওয়াত করতে যাবেন না আপনারা। মানা করে গেল, মানে ফুরফুরে যাবেন দাওয়াত করতে, আলেম হিসাবে, মুফতি হিসাবে খবরদার দাওয়াত করতে যাবেন না, জলসা করতে যাবেন না আপনারা। যদি আলেম হিসাবে দাওয়াত করার দরকার হয়, মুফতি হিসাবে দাওয়াত করার দরকার হয়, আমার মাদ্রাসা থেকে হাজারো হাজার, লাখে লাখ ছেলে টাইটেল, মুহাদ্দিস, মুফতি করে বিভিন্ন গ্রামে গঞ্জে, আঁধারে পাঁধারে চারিদিকে ছেড়ে দিয়েছি আমরা। যাও সেইখান থেকে গেলে জলসা করে লেগে যাও, তাদের ঘর দিয়ে জলসা করে লেগে যাও। এই ঠিক না বেঠিক বলুন? ফুরফুরে যাবেন কেন? আমার বাপ চাচারা বড় মুহাদ্দিস, মুফতি, আমার ভাইয়েরা বড় টাইটেল, মুহাদ্দিস, মুফতি, ভাই ভাই পোরা, আপনারা আলেম হিসাবে, মুফতি হিসাবে যাবেন না। জান কেন যান? কারণ কি? আপনারা জান আওলাদে মুজাদ্দিদ, আওলাদে মুজাদ্দিদ, দাদা হুজুর রহমাতুল্লাহের আওলাদ, আওলাদে মুজাদ্দিদ, দাদা হুজুর রহমাতুল্লাহের আওলাদ। হ্যাঁ কি বাবা, ঠিক তো নাকি? আওলাদে মুজাদ্দিদ, এটা কুরাইশ খানদান, আমরা হচ্ছে কুরাইশ খানদানের বাচ্চা আমরা, কি বুঝলেন? এই হিসাবে জানতো, হ্যাঁ কিনা বলুন? পীরের আওলাদ হিসাবে, কুরাইশ খানদান হিসাবে, দাদা পীরের বংশ হিসাবে আপনারা এসে দাওয়াত করে নিয়ে আসেন, হুজুর আসবেন, পীরের আওলাদ এসে দোয়া চাইবেন, এইটি আলহামদুলিল্লাহ যথেষ্ট। ঠিক না বেঠিক গো? জোরে বলেন। তাহলে হিংসায় ছটকালে হবে? হ্যাঁ, হিংসায় ছটকালে হবে না। এটা খোদা দেয়া জিনিস, আমি কি করব? তা আল্লাহ দিয়েছে। হ্যাঁ, হিংসা আল্লাহ বলে করো, খোদা হিংসা করো না। কত বুঝলেন না? টাকা পয়সা নিয়ে আমরা কি পেটে খাচ্ছি নাকি? কি করছি দেখছেন না কি হচ্ছে? হ্যাঁ, মানুষ যাচ্ছে, খাচ্ছে, উঠছে, বসছে, বসার জায়গা আগে দিতে পারতাম আমরা, আগে বসার জায়গা দিতে পারতাম, ছিল নি তো, আল্লাহ তো দিয়েছে, করে দিচ্ছি। ঠিক না বেঠিক গো বাবা? বুঝতে পারছেন না মামা? কথা বুঝলেন মামা? এগুলো তো বুঝবার দরকার আছে না নেই? শোনেন বলি, আপনার ফুরফুরে গেছেন তো? এই ছোট হুজুর বাড়িতে গেছেন? গেছেন? দাদা হুজুর হায়াতে, ওলিল মুজাদ্দিদ জামান আমির শরীদ আলা দাদা হুজুর হায়াতে, উনি এই বাড়িতে আছেন। কত বুঝলেন? বড় দাদি আম্মা জান আছেন, দাদা বীর হতে বড় ভাত খেচ্ছেন, তক্ত বসে, তক্ত বসে উপরে বসে ভাত খেচ্ছেন। ভাত খেতে খেতে বলছেন, আমার বড় দাদি আম্মা থেকে বললেন, দেখো জুলফিকার ওই বাড়ি থেকে এলে এই ভাতটা দিয়ে দেবে, আমি ভাত খেয়েছি, আমার এঁটো ভাতটা, এই মাছের কল্লা টল্লা খেয়েছি, এটা দিয়ে রেখে দাও, এলে দিয়ে দেবে আমার ছোট ছেলেকে খাওয়ার জন্য। আমার আব্বাজান পীর মুর্শিদ দিন, এমন সে গোসল টোসল করে উনি আব্বাজান পীর মুর্শিদ এসে হাজির হলেন। বড় দাদি আম্মা যেন বললেন, কই গো বাবাজি, এসো এদিকে, তোমার আব্বা তোমার জন্য এই ভাতটা একদিন বসে খাও, খেয়ে নাও।
দাদা ভাই বসে আছেন উপরে, একটা কোনায় এরকম ধারে কোনাতে আমি কোনা দিয়ে বসে বসে ভাত খেচ্ছেন আর বলছেন, আব্বাজান বলছে, হুজুর আপনি আমার বাপ, আপনি আমার পীর মুর্শিদ হচ্ছেন, আমি একটা খুব ভালো এলেম কালাম শিখতে পাচ্ছি না, আপনি একটু আমার জন্য দোয়া করেন আব্বাজান। এই কথাটা শুনে দাদা পীর রহমাতুল্লাহ জানটা খুশ হয়ে গেল, ছেলে আমাকে দোয়া চাইছে এরকম করে। হ্যাঁ জুলফিকার, আমি দোয়া করছি তোমাকে আল্লাহ বড় আলেম করবে, আর তোমার দরওয়াজাতে সোয়ারি লাগানো থাকবে, বলুন সুবহানাল্লাহ। এই দোয়া করেছিলেন। তো আমার বাপে আমার দাদার দোয়ায় আব্বাজানকে এত বড় আল্লাহ আলেম করেছিল। উনি ওয়াজ করতে উঠলে কারো ঘাড়ে মজাল ছিল না, একটা কথা বলে, কি বুঝলেন? আর সোয়ারি মানে গাড়ি, বুঝতে পারছেন না? গাড়ি বুঝতে পেরেছো বাবা? হ্যাঁ, হুজুর কি বলে, আজ অসিকদের দুটো তিনটে গাড়ি, একটা গাড়ি খারাপ হয় রেখে দেয়, আমার একটা গাড়ি নিয়ে চলে যায়, এটা খারাপ তো চলে যায়, দিনে রাতে করে 5টা 6টা জলসা ডেলি ডেলি। হুজুর কি বলে, বাড়িতে থাকার সময় পেত না, আরাম করবার সময় পেত না, দিনে রাতে ছুটতেন। কি বুঝলেন? এটা আমার দাদার দোয়া, দেখেছেন? সেই দাদার দোয়াতে আপনার পুরপাশে যেচ্ছেন তো মাশাআল্লাহ। আমার কত ভাই জানেন তো? কি ভাই বুঝছেন না? আমরা ভাই ভাই মিলে, চাষে মিলে 32টা ভাই, 32 ভাই ছেলেপুর নাতিপুত আছে না নেই? কি আছে তো? হ্যাঁ, কতখানা গাড়ি যে দেখেছেন না, দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, একটা রাখে তো আরেকটা নিয়ে যায়, একটা রাখে তো আরেকটা নিয়ে যায়। এগুলো কি বুঝতে? এটা কার দোয়া? আমার দাদার দোয়া। কার দোয়া বাবা? এটা আমার দাদার দোয়া। আমরা কোথাকারে কে বাবা দুটো আমরা হাতে দে, যা কিছু দেখছেন আমার দাদার দোয়া, পীরের দোয়া। হাকি না বলেন তো বাবা? বাপের দোয়ালা, বাপের দোয়ালা, পীরের দোয়ালা। আমি যে বলছি কেন বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না কেন বলছি? হ্যাঁ, কথাটা বুঝবে। আজান বলবেন, ও বাপ দাদার নাম বলছে, বাপ দাদার নাম বলছে, বলবে না? কি হিংসুক কানা, তোর কপাল ফাটা, তুই বুঝবি কি কি বলছি? যারা বুঝা ঠিক বুঝে নিচ্ছে, ঠিক না বেঠিক গো? এই আদর্শটা কার? দাদা পীরের। তোমরাও মাশাআল্লাহ জন করেছে, ব্যবসা করছো, কাজ কারবার করছো, বাপ বেঁচে আছে, মা বেঁচে আছে, একটু কায়দাকে দোয়াটা লাও না, তোমাদেরও কপাল ফিরিয়ে দেবে আল্লাহ, বলুন সুবহানাল্লাহ। আমার দাদা পীরের পীরের নাম জানেন? আমার দাদা পীরের পীরের নাম জানেন? জানেন না? সুফি ফাতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, রাসূলের নামা সুফি ফাতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, বুঝলেন না? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি নিজের পীরকে দাওয়াত করে, সুফি ফাতেহ আলী ওয়াইসি দাওয়াত করেছেন। দাওয়াত করে এখন বললেন, তারিখ দিয়েছেন। এবার দাদা পীর রহমাতুল্লাহ সেই উজল পুকুর জানেন তো? উজল পুকুর জানেন না আপনারা? সেতে মাথায় উজল পুকুর, ওখানে গেছেন। হ্যাঁ, মার্টিন ট্রেন চলতো, মার্টিন ট্রেন তখন চলতেন। হ্যাঁ, ওখান থেকে হেঁটে হেঁটে এসতেন। এবার দাদা পীর এসছেন, সুফি রসুলের নওয়াব ফাতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ এসছেন। দাদা হুজুররা কি করলেন, পালকিওয়ালা যারা আছে পালকিকে নিয়ে সেখানে হাজির হয়ে গেলেন। এমন সময় এসে উনি নামলেন, পালকিতে চেপিয়ে বসিয়ে, হ্যাঁ, এবারে কাঁধে করে তুলে সব নিয়ে আসছেন। সুফি ফাতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ জুতো গাঁটলি পুটলি সব নিয়ে আপনার দাদা পীর মাথায় করে লেসছে, মাথায় করে বয়ে বয়ে লেসছে, হেঁটে হেঁটছে, আর পালকি করে বয়ে বয়ে লেসছে। কিছু মানুষ আছে, এই ভালো মন্দ আছে না নেই গো? এ বাবা আছে না নেই? বুঝতে পারছেন না? তার ভালো মন্দ থাকবে। দেখছেন না আমাদের বিষয়ে কত হিংসাই, কি বোধ কি লাই, এটা সেটা হুটো হুটি করছে না, করেনি? করছে তো না, করেনি? দেখছেন না চারিদিকে হয়ে হচ্ছে। কমি হয়েছে আমাদের কিছু? এই বলে কমি হয়েছে? কলা হয়েছে, কলা কলা। আর যত বলছে হড় 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 করে বাড়িচ্ছে। এ ঠিক না বেঠিক বলেন? যে দেখেছেন দরবারে যাবেন, আরে আমার বাড়ি যাবেন, চোখ খুলে যাবে, চোখটা খুলে যাবে, আল্লাহ খুলিয়ে দেবে। হ্যাঁ, রবিবারে শুক্রবারে দেখবেন আপনার দাদার দোয়ায়, পীরের দোয়ায় আমি সকাল এই 9টা 10টায় বসবো, আর উঠবার সুযোগ আমার থাকে না ভাই জান। রবিবার, শুক্রবার, হ্যাঁ, শনিবার উঠবার সুযোগ, বসে 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 একদম সন্ধে হয়ে যায়। হ্যাঁ, দুপুরের ভাত, হ্যাঁ, 4টের পরে খেতে হয়। লোক খাবলা খাদলি করছে, গাড়ি প্যাকটাপ হয়ে আছে। হ্যাঁ কি না বলেন?
দেখেন সব এইসব মিডিয়ার লোকেদের জিজ্ঞেস করেন যাই সব, এরা খুব ভালো জানে তার কমছে না বাড়ছে, হড়কে বাড়ছে। আমার ভাইপো বলি যে দেখবি যা ভাইপো, বুঝতে পারছেন না? ভাইপো চেনেন তো নাকি? নাম তো বলবো, এই কষ্ট হবে না তো? আর বলবেন হুজুর আমায় কি বলছে, আমার কি বলে? আরে আমার আব্বাস ভাইপো, আমার আব্বাস। আরে নওশাদ আপনার এলাকার কি বলেন না বিধায়ক সাহেব, বুঝতে পারলে? যে দেখবে চোখ ভাটা হয়ে যাবে, তো তোকে দেখিয়ে 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 মেরে ফেলবো, হিংসায় জ্বলে 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 যায় পুরো, তোরা চুরো মেয়ে চলে যাবি, কিচ্ছু হবে না, আমাদের কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারি। খোদার মার দুনিয়ার মার, তোদের কপালে খোদার গজব খোদার মার হয়ে গেছে, তোরা ধ্বংস হবি 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 ইনশাল্লাহ। কেন? অলি আজাদ তো খোদা বেজার, ঠিক না বেটি? অলি আজাদ তো খোদা বেজার। তোমরা যেসব ভাষা আমার বাপ দাদা দিয়েছো, তোমরা আমার বাপ দাদারা যে ভাষা দিয়েছো, যে কথাবার্তা বলে, তোদের মাথায় খোদার গজব পড়েছে, তোরা টিকতে পারবি নি, কোথা যাবি আমি বলতে পারছি নি। হ্যাঁ, দুদিন পরে কি করে ফেলবে তোদের ঘরে নাম নিশানাই কোথা খুঁজে পাবে না মানুষ, ইনশাআল্লাহ দেখে নিবি। কি বুঝলেন? এসব কথাবার্তা কেউ বলে না। হ্যাঁ, এই দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা কিছু কিছু মাতালা কিছু হয়েছে, বুঝলেন? তারাই হিসাব করে, অন্য এলাকার মানুষ কিন্তু তারা বড় সব নেতা একটা জওয়ান খোলেন। এই কথা ঠিক না বেঠে? হ্যাঁ, তোমরা কি ভেবেছো ধরা কি সরা ভেবেছো নাই? হ্যাঁ, এত সহজ ভেবনি, বেঁচে আছি মরে যাইনি, এটা মনে রেখে দেবেন। কি বুঝলেন? আমি থাবা মারলে কিন্তু আমার থাবা তোলা খুব মুশকিল ব্যাপার আছে, মনে রাখবেন। আমিও কিন্তু বহু জায়গায় ঘোরালো, আমি দিল্লি গেছি, রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী, কি বুঝলেন, যন্ত্র মন্ত্র বসে আমি আন্দোলন করে লোক 52 জন লোক গেছি, বড় জ্ঞানী বিদ্যান পণ্ডিত করে কলকাতার রাজপথে দাঁড়িয়ে আমি আন্দোলন করা লোক। সেই লোক আমি বলে দিচ্ছি, আপনাকে ধমকানি চমকানি দিয়ে আমার একটা পশমকে হিলাবার ক্ষমতা তোমার 14 পুরুষের নেই, মনে রেখে দিও। আমি বলে দিয়ে গেলাম, আমি যেমন বলি তেমন লড়ি, একভাবেই আছি, ইনশাল্লাহ মনে রেখে দেবেন, পিছবেন না, স্টিল দাঁড়িয়ে থাকেন, আল্লাহ সহায় আছে, হকের উপর আল্লাহ আমার আল্লাহ আছে, ঠিক না বেটি? বুঝতে পারছেন না? অত বহুত কিছু করে, কি করলে কিছু করতে পারলে? কিচ্ছু করতে পারলে। দেখো দরবারে হড়হড় করে যাচ্ছে, হড়হড় করে যাচ্ছে, আর যে লাইনচ্যুত হয়ে যাবে দরবারে ভিতরি ভিতরে, যে আমার বংশের যে ছেলে লাইনচ্যুত হয়, মুজুরে মুখ থুবড়ে পড়ে থাকবে, ঠিক না বেটি? আল্লাহ দেখাচ্ছে না দেখেনি? এই দেখাচ্ছে তো। সবর কর, ধৈর্য ধর। দাদা বীর রহমান বলে গেছে, আমার মতদর্শের বাইরে যে চলবে, আমার সিলসিলার বাইরে যে চলবে, তার ধারে বাড়ে যাবে না, তাকে তার ধারে বাড়ে যেও না, তার থেকে দূরে থাকবে। কে বলে গেছে বাবা? আমার দাদা বীর রহমান, বুঝলেন না? রসুলের নামা সুবি ফাতেলি ঐসি রহমতুল্লাহ কে নিয়ে আসছেন আপনার দাদাবীর উজুর পুত্রী, গাটলি পুটলি জুতোগুলো মাথায় দিয়ে এসছেন। হিংসুক যেটা বলছেন কিছু আছে, তারা বলছে দেখ 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 আবু বকরের মাথা খারাপ হয়ে গেছে, আবু বকরের মাথা খারাপ হয়ে গেছে, দেখ দেখ জুতো মাথায় করলে বেড়াচ্ছে, জুতো মাথায় করলে বেড়াচ্ছে। হ্যাঁ, খুব টিটকিরি মাচার হাসছে, বুঝলেন? হ্যাঁ, আচ্ছা, টিটকিরি মাচার হাসছো বাবা, কথা বলেন না। এমন সময় দাদা পীরকে চলতে গিয়ে পীর সাহেবকে নিয়ে দরবারে নামালেন, নেমে বলছে সব পিনে, বাবা আবু বকর এদিকে এসো, এসো বাবা, বাবা আবু বকর তুমি খুব গরিব। পীর সাহেব বলছে, বুঝলেন না, তুমি বড্ড গরিব বাবা, ধরো ধরো একটা রাজা, মানে কয়েন টাকা, নাড়া রাজা, নাড়া আগে গায়ে নাড়া রাজা কয়েন, বুঝলেন না, এইটা তুমি রাখো, তুমি যেখানে চলে যাও, জঙ্গলে চলে যাও, পয়সা তোমার সঙ্গে ছুটবে, পয়সা তোমার সাথে যাবে, বলুন সুবহানাল্লাহ। আর কি বললেন? এটা বললেন, আমার জুতো তুমি মাথায় করে নিয়ে বেড়াচ্ছ, হাসছে, আমি দোয়া করি বাংলা আসামের মানুষ তোমার জুতো মাথায় করে নিয়ে বেড়ায়, বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না বাবা, আর একটু জোরে হবে না? না রে তাকবীর। কথা বুঝলেন না? এই যে দেখছেন না, যা কিছু দেখছেন না ভাইজান, এটা দাদার দোয়া, হ্যাঁ কিনা বলেন তো? আমার দাদার দোয়া, পীরের দোয়া। আচ্ছা, আমরা এই তো খাস ব্যাপার, আমরা কিন্তু এই ভাঙড়ে এসে এই বাজারে একবার দাঁড়িয়ে যাই একটু চা খাবার জন্য, একটু পাশে, সঙ্গে সঙ্গে দেখে হুড়ুর লোক ছুটে এসে হাত মুসাফা করছে, হাত মুসাফা করে টাকা গুঁজে দিচ্ছে, টাকা গুঁজে দেয়, হাত মুসাফা করে টাকা গুঁজছে, টাকা গুঁজছে, হ্যাঁ কিনা বলেন তো বাবা?
তাহলে আর এটা আমার দাদার দোয়া ছাড়া আর কিছু, এই দাদার দোয়া ছাড়া কিছু মামা, এই সব দেখবেন এটা আমার দাদা পীরের দোয়া, অলির দোয়া। আর সেই যে নানা রাজা টাকা কয়েন, সে টাকা আমার কাছে আছে, আমার আব্বাজান আমাকে দিয়ে গেছে সে টাকা। আমার বাপের, আমার দাদার পায়ে জুতো আছে, আমার আব্বাজানের দাঁত একটা ভেঙে গেছে, দাঁত একটা আছে, অনেক কিছু আমার কাছে আছে বাবা, আমি অত সব খুলে বলছি না। এসব হুজুর কি আপনার আমার আব্বাজান দায়িত্ব দিয়ে আমাকে গেছেন ভাইজান, কথা বলেন না বাবাজি। হুঁশিয়ার থাকবেন, সাবধান থাকবেন, বুঝে শুয়ে চলবেন, ন্যায়ের উপরে চলবেন, হকের উপরে চলবেন। হুজুরকে আমাকে বললেন, একদিন দেখে বললেন, দেখো ইব্রাহিম, জি আব্বাজান বলুন, আমার তো বয়স হয়েছে